সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জন্য ইবাদতের যতগুলো বর্ণনা দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। আল্লাহর পক্ষ থেকে অনেক বিধিবিধান আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন না কত ওয়াক্ত নামাজ পড়বে, কোন ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ পড়বে, এর বিস্তারিত কোনো বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেন নাই। আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের নবীদের বংশীয়দের উপরে, হয়তো তোমরা রোজার মাধ্যমে মুত্তাকির গুণ অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি ইবাদত, এই রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। ফরজ করার পরে রোজা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, রোজা অবস্থায় আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, রোজা রেখে সফল অবস্থায় আপনি রোজা রাখবেন না ছেড়ে দিবেন, পরবর্তীকালে সেই রোজা কিভাবে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজার ব্যাপারে বিস্তারিত একটা রূপ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা রোজার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কোরআনের মধ্যে কথা বলেছেন। আল্লাহ নামাজের ব্যাপারে বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কত ওয়াক্ত পড়তে হবে, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হবে, বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তার মানে রোজাটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের জন্য দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন একটি মাত্র আয়াত দিয়ে। কিন্তু এই একটি আয়াতের বিধানকে বাস্তবায়ন করতে গিয়া আমরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত দীর্ঘ সময় ধরে উপবাস থেকে আমরা রোজা পালন করে থাকি। এই কথা বলা, এই কথা বলুন, চুপ করে যাবেন। সম্মানিত মুসলিম, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা একটি আয়াতে রোজা ফরজ করেছেন। একটি আয়াতের ভিতরে তিনটি বিষয় আল্লাহ তাআলা কথা বলেছেন। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় না, তোমরাই শুধুমাত্র 12 ঘন্টা 13 ঘন্টা ধরে উপোস থাকবে, আল্লাহ এটা বেহিসাবি করেন নাই। এজন্য আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, তোমাদের পূর্ববর্তীতে যে নবীরা এসেছে তাদের অনুসারীদের উপরেও আল্লাহ তাআলা এই রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হয়তোবা রোজার মাধ্যমে তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের এই তিনটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে ঈমান, এরপরে বিষয় হচ্ছে রোজা, 3 নম্বর বিষয় হচ্ছে মুত্তাকি, তাকওয়া অবলম্বন। আপনি যে রোজা পালন করবেন, রোজা পালন করলে পরে আপনার একটা সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। আমি গত শুক্রবার বলেছিলাম, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিকে বলা হয় মুসল্লি। কে বলা হয়? মুসল্লি বলা হয়। তার মানে নামাজের মাধ্যমে আমাদের মুসল্লির সার্টিফিকেট অর্জন করতে হবে।
এই জন্য সকল নামাজি মুসল্লি হতে পারে না, কিন্তু সকল মুসল্লি নামাজি হতে পারে। এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশালি ঘোষণা দিয়েছে যে তোমরা যে রোজা পালন করবে একটি মাস, এই রোজার মধ্য দিয়ে তোমাদেরকে একটা গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছে হয়তোবা রোজার মাধ্যমে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। আল্লাহ যেহেতু লাআল্লাকুম বলেছেন হয়তোবা, সুতরাং এটা হতেও পারে নাও হতে পারে। এই কথা বলে দেখবেন, তার মানে আপনি সেহরি খাইছেন আর ইফতার করছেন, সারাদিন উপোস থাকলেন, এর মধ্য দিয়ে তাকওয়ার গুণ মুত্তাকির গুণ অর্জন করা যাবে? কথা বলে যাবে না, যাবে না। এজন্য আল্লাহ হয়তোবা শব্দ দিয়েছেন। সুতরাং যেহেতু হয়তোবা শব্দ আছে, সুতরাং এখানে আমাদেরকে কঠিনভাবে চিন্তা করতে হবে যে আসলে হতে পারবো কিনা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য আমরা পর্যায়ক্রমে কথা বলবো। আজকে আমরা প্রথম বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তার মানে যদি ঈমান যার আছে, রমজানের রোজা তার জন্য। ঈমান যার আছে, রমজানের ফজিলত তার জন্য। আমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে না পারি, তাহলে রমজান থেকে কোনো ফজিলত অর্জন করতে পারবো না। কথা বলেন পারবো না। এখন রমজান মাসে রোজা রাখলে রমজানে একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টি ফরজের সমান। রমজানে রোজা রাখলে জীবনের গুনার খাতা মাফ। রমজানে রোজা রাখলে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এখন যদি কোনো হিন্দু চিন্তা করে যে মুসলমানদের রোজা রাখলে যেহেতু এত লাভ, চলো আমরা মুসলমানদের সাথে এক মাস রোজা পালন করি, কোন হিন্দু যদি এই চিন্তা পালন করে রোজা রাখে, রোজার থেকে কি কোনো লাভ পাবে? না। কথা কি আমার বুঝছে? কোন হিন্দু যদি এই চিন্তা করে রোজা পালন করে কোনো লাভ পাবে? পাবে না। কারণ হলো তার ঈমান কি নাই? কথা বলেন আমার সাথে, কি নাই? ঈমান নাই। ঈমান না থাকলে পরে একজন হিন্দু যেমন করে রমজানের রোজা 30 থেকে 60 রাখলেও কোনো লাভ হবে না। সুতরাং আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি ঠিকই, যেহেতু আল্লাহ ঈমানদারের উপরে রোজা ফরজ করেছে, সুতরাং ওই ঈমান যদি আমার পরিপূর্ণ থাকে, তাহলে রমজান থেকে সমস্ত ফজিলত আমি অর্জন করতে পারবো। আর ঈমান যদি ঠিক না থাকে, কোনো ফজিলত অর্জন করা সম্ভব হবে না। উপোস থাকা হবে কিন্তু কোনো ফজিলত অর্জন করা হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে দুঃখ করে বলেছে, ধ্বংস ওই রোজাদারের জন্য যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজার থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারলো না, পরিপূর্ণভাবে রোজা পালন করতে পারলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল ধ্বংস কামনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য ঈমানের বিষয়টা গভীরভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার ঈমান যদি ঠিক থাকে, তাহলে আমি রোজার থেকে ফজিলত অর্জন করতে পারবো। এই জন্য সেই ঈমান আমার কতটুকু আছে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হয়। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার বাস্তবতার কাজে প্রমাণ করে দিতে হবে আমরা ঈমান এনেছি। জোরে বলেন কার উপর? আচ্ছা আপনারা কথা বলেন নাকি? বলেন আমার সাথে কথা। তাহলে আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। সবাইকে কথা বলতে হবে কার উপর? আল্লাহর উপর। এখানে আমি কথা বলবো, আপনি চুপ করে থাকবেন, আপনার ভুল হবে। এই জন্য কথার সাথে আপনার কানেকশন থাকতে হবে। আমরা ঈমান আল্লাহর উপরে এনেছি, এটা তিনটা বিষয়ের সমন্বয় এটা প্রকাশ করতে হবে। মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজ দিয়ে প্রমাণ করতে হবে। মুখ দিয়ে স্বীকার সবাই করছে, অন্তর দিয়ে বিশ্বাসও সবাই করছে, কিন্তু কাজ দিয়ে যখন প্রমাণ করতে হবে, এই জায়গার মধ্যে আমরা অনেকেই ধরা খাওয়ার মধ্যে আছি। আমি ঈমান এনেছি, এটা শুধুমাত্র মুখে স্বীকার করা বিষয় নয়, এটা শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করার বিষয় নয়। যদি প্রকৃত অর্থে ঈমানদার হয়ে থাকি, আমি আল্লাহর উপর ঈমান আনবো, আল্লাহর কথা মতো আমার জীবনটাকে পরিচালিত করতে হবে, কাজের মাধ্যমে যেহেতু প্রমাণ করতে হবে। সুতরাং আল্লাহ প্রত্যেকটা বিধান
পরিপূর্ণভাবে মেনে জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি রমজান থেকে ফজিলত অর্জন করতে চাই, রমজানের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে চাই, এজন্য আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিয়ম মানব শুধুমাত্র একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর একটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আমরা এই রোজাকে পালন করার জন্য সুবহে সাদিকের পূর্ব থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা উপোস থেকে আমরা একজনকে সন্তুষ্ট করতে চাই। জোরে বলেন তো তিনি কে? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। আমাদের কাছে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতাকে আমরা ভয় করার কারণে একজন ব্যক্তি যদি রোজা রাখতে গিয়ে তৃষ্ণায় বুকটা ফেটে যায়, পিপাসায় যদি বুকটা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় যদি ছটফট করে, আর ওই ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যদিও গোপন জায়গায় গিয়ে খাইতে পারে, দুনিয়ার কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে গোপন জায়গায় গিয়েও খায় না, ভয় করে। জোরে বলেন কাকে? তারপরে রোজা রাখতে গিয়ে আমরা আল্লাহকে এত বেশি ভয় করতেছি। রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা রোজা রাখার পরে মুখে যদি মিথ্যা কথা আসতে চায়, আমরা সবাই চিন্তা করি আমি একজন রোজাদার, মানে কিভাবে মিথ্যা করব। যদি একটা মুখের মধ্যে গালি আসতে চায়, আমরা চিন্তা করি আমি তো রোজাদার, আমি কিভাবে গালিটা দিতে পারি। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রোজাকে পরিপূর্ণ করার জন্য আমরা সাবধানতা অবলম্বন করে আমরা জীবনটা পরিচালনা করি। কথা বলে ঠিক? এখন আসেন, আপনি আল্লাহ কোরআনে এই একটা আয়াতকে মানার জন্য আপনি 12 ঘন্টা 13 ঘন্টা ধরে উপোস থাকলেন। ওই আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। আজকে সমাজের মধ্যে যদি লক্ষ্য করে দেখা যায়, অনেক মুসলমান আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না? আছে। কথা বলেন আছে না? আছে। তার মানে আপনি আল্লাহর একটা আয়াতকে যেভাবে মানলেন, বাকি 82টা আয়াতকে ওইভাবে অস্বীকার করলেন। কথা বলেন ঠিক? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন ঈমান বাঁচানোর একটা ইবাদত। আপনার ঈমানকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের মধ্য দিয়ে আল্লাহর খাতায় হাজিরা সই করতে হবে আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর বান্দা। এই জন্য আপনাকে নামাজ দিয়ে এটাকে স্বীকার করতে হবে। এখন আপনি সেই নামাজকে যদি ছেড়ে দিয়ে রোজা পালন করেন, তারপরে রোজা রাখলে যে সওয়াব আর নামাজ না পড়লে যে গুনাহ, এটা যদি মাইনাস প্লাস করা হয়, তাহলে কি কিছু থাকবে? না। কথা বলে থাকবে? এই জন্য আমরা প্রত্যেকটি বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে। যেহেতু ঈমান বাঁচাতে গেলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে, সুতরাং আল্লাহর হুকুমের ক্ষেত্রে প্রথম যেটা আমরা গুরুত্ব প্রদান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা আমাদেরকে দেওয়া হয়েছে, আপনাকে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে। আপনি রোজাকে মানবেন, নামাজকে মানবেন না, একটাকে মানবেন আর একটা মানবেন না। এই দুইটা দুইভাবে দেখলে পরে ঈমান আল্লাহর খাতায় আপনার থাকবে না। কথা বলেন ঠিক? তাহলে আমাদের প্রত্যেককেই রোজাকে পরিপূর্ণ করার জন্য নামাজের দরকার আছে না? আছে। কথা বলেন আছে না? আমরা তো অনেকে আছে রোজা রাখি, রমজান মাস আসার কারণে আমরা তারাবিহ পড়ি। আসলে আপনি তারাবিহ পড়লেন, কিন্তু আপনি এর পূর্বে যে নামাজগুলো সেগুলোকে পড়লেন না। তার মানে বাকি নামাজগুলোকে অস্বীকার করে শুধুমাত্র তারাবিহ দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি যাবে? না। তাহলে যাবে না। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যদি সবাই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজকে বলতে পারি। এটা তো সিদ্ধান্তের অপেক্ষা।
এই সিদ্ধান্ত নিয়ে আমরা যদি নামাজ শুরু করি, আমরা রোজা তো রাখতেছি, এখন নামাজটা যদি শুরু করি, একজন ব্যক্তি পুরো একটি মাস যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি রমজান শেষ হওয়ার পরে আর বেনামাজি থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তার মানে আল্লাহ রমজান আমাদেরকে দিয়েছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই রমজান মাসে আমরা যে ট্রেনিং এর ভিতরে আছি, দুনিয়াবি ট্রেনিং তো কোনো একটা হলরুমে বা কোনো একটা প্রতিষ্ঠানে কোথাও নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আল্লাহ ট্রেনিং নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। এই ট্রেনিং গ্রহণ করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সচক্ষে আমরা কোনো ফেরেশতা দেখতে পাই না, কিন্তু আমরা যা করতেছি এটা কে দেখতেছে? আল্লাহ। কথা বলেন, কে দেখতেছে? আল্লাহ সরাসরি দেখতেছে। মানে প্রশিক্ষণ কিভাবে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এটা যদি একটা চিন্তা করি, তাহলে কোনো মানুষের দ্বারা নামাজ বাদ যেতে পারে না, কোনো গুনাহ কাজে সম্পৃক্ত থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন, কিন্তু ঈমানদারদের উপরে আল্লাহ রমাদানের রোজা ফরজ করেছেন। সুতরাং আজকের প্রথম যেটা অনুরোধ আমার থাকবে আপনাদের প্রতি, যে আমরা ঈমানটাকে বাঁচানোর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যে রোজা রাখতেছি, এই রোজার বিনিময় আল্লাহর কাছে সরাসরি পাওয়ার জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হবে কিনা? হবে। কথা বলেন, হবে কিনা? হবে। এই জন্য আজকে আমার এই মনোযোগ অনুযায়ী আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহকে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা যদি ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ইসলাম মানতে চাই, আমরা রোজা পরিপূর্ণ করতে চাই, কিন্তু রমজানের দ্বিতীয় রমজান আজকে আমাদের কাছ থেকে বছরের জন্য দ্বিতীয় রমজানের রোজা আমরা রেখেছি। এই রোজার পরিপূর্ণতা অর্জন করার জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে জীবন চালাতে হবে। আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। এই জন্য ঈমান আবার 10টা কারণে ঈমান ভেঙে যায়। কয়টা কারণে? 10টা কারণে। আমরা যদি ঈমানটাকে পরিপূর্ণ করতে চাই, তাহলে যেমন করে নামাজ দিয়ে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, অন্যদিকে 10টা কারণে আমার ঈমান ভেঙে যাবে। এটা আমাদেরকে কঠিনভাবে চিন্তা করতে হবে। এই 10টা কারণ বিস্তারিত বলার জন্য সুযোগ নেই, আমি শুধুমাত্র নামটা করে বলে যাচ্ছি। 1 নম্বর, শিরক করা। শিরক যুক্ত কোনো কাজ যদি আপনার দ্বারা হয়, তাহলে আপনার ঈমান কি হবে? ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে যারা কুফরি করে, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করার নামে হচ্ছে কুফর। আপনি কোন একটা বিধানকে আল্লাহ যদি অস্বীকার করে জীবন পরিচালনা করে, তাহলে আপনার ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে মুনাফিকি করা। মুনাফিকির কোন আলামত আপনার ভিতরে যদি পরিলক্ষিত হয়, তাহলে আপনার ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে যারা নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মেনে জীবন পরিচালনা করে। এরপরে 5 নম্বর হচ্ছে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগবে। আল্লাহ কোন একটা বিধানকে আপনার যদি মানতে কষ্ট হয়, আপনি সেটাকে অস্বীকার করেন, মানেন না, তাহলে আপনার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। 7 নম্বর যারা জাদু করবে, বান মারবে। এরপরে যদি আপনার ঈমানটা 8 নম্বর কারণ যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরপরে 9 নম্বর কারণ হচ্ছে কাউকে যারা ইসলামের ঊর্ধ্বে মনে করবে। একজন ব্যক্তির কথা কেউ খুব মানে, এখন সে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী চলুক আর না চলুক, তাকে মানার জন্য ইসলামের চাইতে তাকে যদি গুরুত্ব দেয়, তাহলে আপনার ঈমান চলে যাবে। 10 নম্বর, ইসলামের বিধানকে যদি কেউ ঘৃণা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। এই 10টা কারণ আমাদের যাতে করে কোনোভাবে আমরা এই 10টা অপরাধের সাথে সম্পৃক্ত না হই, এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা এই একটা আয়াতের ভিতরে রোজা ফরজ করেছেন, তিনটা বিষয় দিয়েছেন। আমি শুধু ঈমানের ব্যাপারে আজকে এতটুকু কথা বললাম। আমরা সকলে চিন্তা করব এবং আমরা সিদ্ধান্ত নিব যাতে করে আমার ঈমান কোনোভাবে ভেঙে না যায়, আমার ঈমানটা যাতে পরিপূর্ণ থাকে। আর ওই ঈমান রেখে আমরা যেন প্রত্যেকটা ইবাদত করে আল্লাহর কাছে সেই ইবাদতের বিনিময় আল্লাহ পায়। এই জন্য ঈমান নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ সেই ঈমানদারদের উপরে রোজা ফরজ করেছেন, আর এই রোজার বিনিময় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে বান্দা রোজা রাখে আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল ইবাদতের সওয়াব, সকল ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেবেন, শুধুমাত্র রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। তার মানে আল্লাহ যে নিজ হাতে দিবেন, সেটা কি পরিমাণে দিবেন এটা আল্লাহই ভালো জানেন। সুতরাং যদি কোনো মালিক তার শ্রমিককে বলে যে তুমি যদি এই কাজটা করো তাহলে বেতনটা এই পরিমাণ পাবা, আর যদি তুমি এটা করো তাহলে তোমাকে আমি নিজে কিছু বাড়ায় দেব, এটা যখন মালিক বলবে, তখন মালিক যখন নিজ হাতে দেবে তখন শ্রমিকের মতো দেবে না, মালিকের মতো দেবে। কথা বলে ঠিক না? আল্লাহ কিন্তু রোজার পুরস্কার নিজে দিতে চেয়েছেন। এই নিজে যেটা আল্লাহ পুরস্কার দিবে, আল্লাহ কি পরিমাণ দিবে সেটা আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু সেটা পাইতে গেলে আমাদেরকে পরেজগারিতার সহিত আল্লাহকে পরিপূর্ণ ভয় করার মধ্য দিয়ে আমাদের রোজা পালন করতে হবে। আপনি অন্য 11 মাসও যেভাবে চলে, রমাদান মাসেও যদি ওইভাবে চলে, তাহলে তো আপনার ভিতরে কোনো পার্থক্য তৈরি হবে। এই জন্য রমজানে রোজা রেখে আপনার ভিতরে যেন পার্থক্য তৈরি হয়। আপনি এতদিন ছিলেন একজন মুসলমান, এখন আপনার পরিবর্তনটা যেন লক্ষ্য করা যায় যে আপনি একজন রোজাদার। এই পরিলক্ষিত বিষয়টা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে আমি আবারও অনুরোধ করছি যে আমরা সবাই একটু সময় দিই, আমরা এই জুমার আলোচনাটাকে শোনার জন্য আমরা সবাই চেষ্টা